আসসালামু আলাইকুম, আমি ফারিহা বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। বর্তমান সময়ে মানুষ যেই মানসিক রোগটিতে সবচেয়ে বেশি ভুগে থাকেন তা হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন। গবেষণার কথা বাদই দেই, আপনি যদি আপনার আশেপাশের বন্ধুদের জিজ্ঞেস করেন তাহলে দেখবেন অনেকেই বলবে, হ্যাঁ বন্ধু, ডিপ্রেশনে আছি। কিন্তু আসল সমস্যা হচ্ছে আমরা অনেক সময়ই মন খারাপ এবং ডিপ্রেশনের মধ্যে পার্থক্য করতে পারি না। আমি একটি ভিডিওতে আমার জ্ঞানের পরিধি থেকে ডিপ্রেশন এবং স্যাডনেসের মধ্যকার কিছু উল্লেখযোগ্য পার্থক্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আসি আজকের ভিডিওটি আমি কেন করছি সেই বিষয়ে। আমাদের অনেকেরই ধারণা ডিপ্রেশন কোনো রোগ নয়, সময়ের সাথে সাথে এটি এমনি ভালো হয়ে যায়। কিন্তু এটি সম্পূর্ণই একটি ভুল ধারণা। ডিপ্রেশন বা বিষণ্ণতা একটি মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক রোগ, যার রয়েছে নির্দিষ্ট কিছু চিকিৎসা। তাহলে কি আমরা মানসিক রোগী বা আমাদের দেশের প্রেক্ষাপটে যাকে বলা হয় পাগল? না, ব্যাপারটি আসলে এমনও নয়, ভয় পেয়ে যাবেন না। ডিপ্রেশন যে একটি সত্যিকারের সমস্যা এবং কেন এর চিকিৎসা প্রয়োজন তা জানতে আজকে আমরা ডিপ্রেশনের বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো জানব। বিষণ্ণতার একটি জৈবিক কারণ যাকে কোনোভাবেই ছোট করে দেখার অবকাশ নেই, তা হলো বংশগতি বা জেনেটিক্স। এর মানে হলো বিষণ্ণতা বংশ পরম্পরায় বাহিত হয়। আপনি উত্তরাধিকার সূত্রে আপনার পরিবার থেকে বিষণ্ণতাও লাভ করতে পারেন। আমাদের অজান্তেই কিছু মানসিক রোগ বংশ পরম্পরায় আমাদের মধ্যে বাসা বাঁধে। এটিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এছাড়াও ডিপ্রেশনের পিছনে থাকতে পারে আপনার জিন, হরমোন এবং মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের ভূমিকা। আসুন ছোট করে জেনে নেই নিউরোট্রান্সমিটার কী, তাহলে বিষয়টি বুঝতে আপনাদের জন্য সহজ হবে। নিউরোট্রান্সমিটারস হলো এমন কিছু রাসায়নিক পদার্থ যা মস্তিষ্কের স্নায়ু প্রবাহে সহযোগিতা করে থাকে। আপনারা অনেকেই হয়তো সিনেপস কথাটি শুনে থাকবেন। দুটি নিউরনের মধ্যবর্তী স্থানে যেই ফাঁকা অংশ থাকে তাকে বলা হয় সিনেপস। নিউরোট্রান্সমিটারস সমূহ সিনেপটিক ভেসিকলসে জমা থাকে এবং স্নায়ু প্রবাহ প্রবাহিত হওয়ার সময় কার্যকরী ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটারস রয়েছে, যেমন সেরোটোনিন, ডোপামিন, নরঅ্যাড্রিনালিন ইত্যাদি। এখন আমরা দেখব ডিপ্রেশনের সাথে এই নিউরোট্রান্সমিটারস কীভাবে সম্পর্কিত। এই সম্পর্কটিকে মনোএমাইন হাইপোথিসিসের সাহায্যে ব্যাখ্যা করা যায়। মনোএমাইন হলো কতগুলো নিউরোট্রান্সমিটারসের সমষ্টি, যেমন নরঅ্যাড্রিনালিন, ডোপামিন এবং সেরোটোনিন। এই তিনটি রাসায়নিক পদার্থের মধ্যে কোনো একটি বা তিনটিরই যখন কম মাত্রায় নিঃসরণ হয় তখন বিষণ্ণতা তৈরি হতে পারে। যদিও লো লেভেল অফ ডোপামিন অথবা নরঅ্যাড্রিনালিন ডিপ্রেশনের কারণ, কিন্তু এখানে মূল ভূমিকা পালন করে সেরোটোনিন, কারণ সেরোটোনিন নামক পদার্থটি বাকি দুটি পদার্থের নিঃসরণ নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও একটি নির্দিষ্ট জিন যা সেরোটোনিনের মাত্রা নিয়ন্ত্রণের সাথে যুক্ত, তার মধ্যে বিভিন্ন অস্বাভাবিকতা থেকেও ডিপ্রেশন তৈরি হতে পারে। আমরা অনেকেই হয়তো জানি যে ডোপামিনের ক্ষরণের ফলে আমাদের মধ্যে সুখকর অনুভূতি তৈরি হয় বা আমরা সুখ অনুভব করি, এবং নরঅ্যাড্রিনালিন আমাদের মধ্যে শক্তি বা এনার্জি তৈরিতে সাহায্য করে। আবার উচ্চমাত্রায় সেরোটোনিন মস্তিষ্কে ডোপামিন এবং নরঅ্যাড্রিনালিনের ক্ষরণকে বৃদ্ধি করে দেয়, যা মস্তিষ্কে একটি হাইপার অ্যাক্টিভ অবস্থা তৈরি করে। একটি নিউরন থেকে অপর নিউরনে বার্তা প্রবাহের সময় নিউরোট্রান্সমিটার সমূহ যেই গ্রাহক কোষের সাথে যুক্ত হয়ে বার্তা বহন করে, সেই গ্রাহক কোষের অপর্যাপ্ততার ফলেও কিন্তু ডিপ্রেশনের লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। গবেষণায় মনোঅ্যামাইন অক্সাইড নামক একটি রাসায়নিক পদার্থের কথা বলা হয়, যা সিনেপস থেকে অপ্রয়োজনীয় মনোঅ্যামাইনগুলোকে সরিয়ে নেয়। এখন সিনেপসের মধ্যে যদি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ মনোঅ্যামাইন অক্সাইড থাকে, সেই ক্ষেত্রে এই মনোঅ্যামাইন অক্সাইড প্রয়োজনীয় মনোঅ্যামাইনগুলোকেও সিনেপস থেকে সরিয়ে ফেলবে। বাজারে যেই বিষণ্ণতা বিরোধী ওষুধগুলো পাওয়া যায়, এর মূল কাজ হচ্ছে মনোঅ্যামাইন অক্সাইডের কাজকে কমিয়ে আনা, যাতে সিনেপসের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক মনোঅ্যামাইন অবশিষ্ট থাকে এবং স্নায়ু বার্তা সঠিকভাবে বাহিত হয়। গবেষণায় প্রমাণিত হয়েছে যে যে কোনো ধরনের পীড়নমূলক পরিস্থিতি মানসিক রোগের জন্য দায়ী জিনগুলোকে ট্রিগার করতে সহায়তা করে। ডিপ্রেশনের বেশ কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টরস বা কজেস আমরা দেখলাম। এখন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে একজন ব্যক্তি যখন ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগেন তখন অবিলম্বে তার চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই দরকার। তাই ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে মজা নয়, বরং সচেতন হতে হবে। আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।